এর আগে যেটুকু কমন দিয়েছি তার সাথে এটা অ্যাড করে নেবে সবাই, মানে ওটার সাথে এটা অ্যাড হতো, ওটা টাইপিং ছুটে গেছিলো। এটা হচ্ছে আমি যে মিশনে পড়াই সেই মিশনের কোশ্চিন আমার তৈরি করা, তাহলে এইটুকু হচ্ছে তোমার কমন, ওটার সাথে অ্যাড করে দিবে। তাহলে যেগুলো ভালো ইম্পর্ট্যান্ট কোশ্চিন সেগুলোই তোমাদের এইখানে করে দেওয়া হয়েছে, তাহলে এটিও অ্যাড করে দিবে। তাহলে অবশ্যই তোমরা 80+ নম্বর 100% পাবে, একবারে শিওর। তাহলে দেখো প্রথম কোশ্চিন কি বলেছে, শুধু এখানে তোমাদের 2 মার্কের আর 3 মার্কের কমন দেওয়া আছে, ওখানেও 2 আর 3 1 মার্কের তোমাদের টেস্ট পেপারের 1 থেকে 20 নম্বর স্কুল করিয়ে দিয়েছি। ওইটুকু করলেই আশা করি পেয়ে নিবে ওখান থেকে শর্ট কোশ্চিন পুরোটাই। তাহলে দেখো ওটি শর্ট কোশ্চিন তোমাদের 1 থেকে 20টা যেইটা স্কুল করেছি ওই শর্ট কোশ্চিন আর এইটুকু দিলাম, তাহলে এই সবটাই করলে তোমাদের 80+ নম্বর একবারে পাবেই পাবে, একবারে 100% শিওর। তাহলে কোশ্চিন দেখা যাক। প্রথম কোশ্চিন কি আছে এখানে, স্থিতিশীল উন্নয়ন কি ব্যাখ্যা করো। তারপরে তোমার দেখো 3-2 কি বলেছে, 27°C তাপমাত্রায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে, একবারে ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে অথবা দিয়ে কি আছে, বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির 2টি কারণ লেখো। তারপর 3-3 দেখো, 3-3 কি বলছে, লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের চ্যুতিকোণ নির্ণয় করো, যেখানে আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর। তাহলে এটা নির্ণয় করতে বলেছে। তার সাথে অথবা দিয়ে দেওয়া আছে কি দেখো, গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন। তারপরে 3-4 বাল্যচক্রের ঘূর্ণন কি কি বিষয়ের ওপর নির্ভর করে, ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপর 3-5 MgCl2 এবং CO2 এর লুইস ডট গঠন দেখাও, তাহলে এই দুটোর লুইস ডট গঠনটা দেখাতে বলেছে। তারপরে অথবাতে কি আছে দেখো, দেখাও যে এফ আয়নীয় বন্ধন গঠন করে এন এর সঙ্গে, কিন্তু সমযোজী বন্ধন গঠন করে এইচ এর সঙ্গে, তাহলে এটা দেখাতে হবে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে দেখো 3-6 কি বলেছে, আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন। তারপরে 3-7 লাইকার অ্যামোনিয়ার বোতল বরফে ঠান্ডা করে খুলতে হয় কেন। তারপরে 3-8 কি বলেছে, থার্মিট মিশ্রণ কি, থার্মিট পদ্ধতিতে বিজারণ কি, অথবা কোশ্চেন হচ্ছে সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয় কেন। তারপরে দেখো কি আছে 3-9 ইউপ্যাক নাম বলেছে CH3CH2COOH, আর একটা বলেছে CH3CH আর এখানে CHO। তারপরে অথবা দিয়ে বলে দিয়েছে কি বলেছে দেখো, প্রোপ 2 in 1 ওয়াল, আর কি বলেছে 2 নম্বর প্রোপান 2 ওয়াল এর গঠন চিত্র এঁকে দেখাতে বলেছে। তাহলে এইটুকু ছিল 2 মার্কের কোশ্চেন। তাহলে এইটুকু যেটুকু বললাম একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, করতেই হবে, তাহলে তোমরা অবশ্যই পাবে 80% নম্বর তো পাবেই পাবেই 80+। যেই 20টা টেস্ট পেপারের এবিটিএ টেস্ট পেপারে যেটা শর্ট কোশ্চেন করেছিলাম এসিকিউ আর এমসিকিউ, তার সাথে এর আগের ভিডিওতে যেটুকু কমন দিয়েছি আর এই ভিডিওটা, তাহলে অবশ্যই দুটোই ভিডিও দেখে নেবে, আর দুটোই ভিডিও দেখার পরে পুরোটা কোশ্চেন সলভ করে নেবে। যদি কেউ কোনো কোশ্চেনের অ্যান্সার না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি করে দেব, অসুবিধা নেই। তাহলে দেখো এখানে
4-এর 1 নম্বর কি বলা হয়েছে? বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। এটাও একবারে ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে কি বলেছে 4-এর 2, এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে? যেখানে নাইট্রোজেনের আণবিক ভর দেওয়া আছে 14, হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5। তাহলে এটা অঙ্কর সাথে আর একটা অথবা দেওয়া হয়েছে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের প্রয়োজন হবে? যেখানে এইচ আণবিক ভর দেওয়া আছে, অক্সিজেনের আণবিক ভর দেওয়া আছে, সোডিয়ামের আণবিক ভর দেওয়া আছে, আর সালফারের আণবিক ভর দেওয়া আছে। তারপরে দেখো, তারপরে 4-এর 3 কি বলেছে? কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহন যে 3টি বিষয়ের ওপর নির্ভর করে সেগুলি লেখো। তারপরে অথবার কোশ্চেন কি আছে? তরলের আপত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং তাদের মধ্যে কি আছে সম্পর্ক লিখতে বলেছে। ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো 4-এর 4, তাহলে একটি আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়, দেখাও যে চ্যুতিকোণের মান, এটা হবে তোমার এস ল্যামডা, যেটা চ্যুতিকোণ ল্যামডা আয়ন প্লাস I2 মাইনাস এ, এটা। তারপরে দেখো উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে আর সমান 2f বলেছে। তাহলে উত্তল বা অবতল যে কোনো একটা নির্ণয় করলেই হবে, যেহেতু উত্তল বা অবতল বলেই দেওয়া হয়েছে। তারপরে অথবাতে কি বলেছে দেখো, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো, বা উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে, তারপরে দেখো 220 ভোল্ট আর 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো। একবারে ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে অথবা কি বলেছে? লেঞ্জের সূত্রটি বিবৃত করো, আর এটি শক্তির সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ ব্যাখ্যা করো। তারপরে 4 নম্বর কি বলেছে? 4-এর 7, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। পরবর্তী তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো? হয়ে গেল। তারপরে দেখো কি বলেছে 8 নম্বরটা, ভর ত্রুটি বলতে কি বোঝায়? নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো প্রয়োজন কেন? একবারে ইম্পর্টেন্ট কোশ্চিন, যেইটুকু এখানে কোশ্চিন করা যায় একবার সবটা একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, আসবেই আসবে আগে। তারপরে 9 নম্বর কি বলছে? আধুনিক পর্যায় সূত্রটি লেখো। পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলসমূহের গ্রুপে হাইড্রোজেনের অন্তর্ভুক্তির সপক্ষে 2টি যুক্তি দাও। তারপরে কি বলেছে? অথবা দিকে যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? পর্যায় ও শ্রেণী বরাবর এর কিরূপ পরিবর্তন লক্ষ্য করা যায় সেটা বলতে বলেছে। তারপরে 10 নম্বর কি বলেছে দেখো, তড়িৎ লেপন কাকে বলে? ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে 2টি পার্থক্য লেখো। এটাও ইম্পর্টেন্ট। তারপরে কি বলেছে 11 নম্বর, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে H2SO4 প্রস্তুতির শর্তসহ সমীকরণ লেখো। তারপরে 12 নম্বর, অ্যাসিটিলিন প্রস্তুতির বিক্রিয়া লেখো এবং অ্যাসিটিলিনের 2টি ব্যবহার লেখো। তারপরে অথবা শেষ কোশ্চেন কি দেওয়া আছে? জৈব অভঙ্গুর পলিমার কাকে বলে? এর ফলে যে দূষণ হয় তা প্রতিকারের উপায় লেখো। শেষ। এই যে এই কোশ্চেনটা বললাম আর এর আগে যেটা দেওয়া আছে কমন, এই দুটো কমন, আর এবিটি এর আমি 20টা যে
সেটের টেস্ট পেপারের শর্ট কোশ্চেনগুলো এমসিকিউ আর এসিকিউ যেগুলো করিয়েছি, এইটুকু করলে তোমরা 80+ নম্বর পাবে 100% শিওর একবারে। তোমাদের আর কিচ্ছু করতে হবে না, তুমি যেইটুকু আজকে বললাম আর এর আগে যেটা দেওয়া হয়েছে সেইটুকু, আর এবিটি এর যে 20টা টেস্ট পেপারের সেটের তোমার এমসিকিউ আর এসিকিউ করা আছে, এইটুকুই তোমরা করো, কোনো চিন্তার কারণ নেই, তোমরা অবশ্যই 80+ পেয়ে নিবে। তাহলে এইটুকু ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। তাহলে তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে, তাহলে আর এইটুকু অবশ্যই করবে। আর যেই সমস্ত কোশ্চেনগুলো তোমরা না পারবে, আমি তো আছি, কমেন্ট করে বলবে এত নম্বর কোশ্চেনটা পারিনি, আমি অবশ্যই তোমাদের উত্তরটা করে দিব। থ্যাংক ইউ।